আসসালামু আলাইকুম। আমাদের ছোটবেলা থেকে শুনে আসছি ইসরায়েলিরা ফিলিস্তিনিদের হত্যা করছে। আজকে যখন আমরা পরিবার নিয়ে আরাম-আয়েশে দিনরাত্রি যাপন করছি, গাজায় তখন নির্বিচারে নারী ও শিশু হত্যার মহাযজ্ঞ চলছে। এমন নিকৃষ্ট কাজ শুধু আজই নয়, ইহুদি জাতির সৃষ্টি লগ্ন থেকেই তারা তাদের পয়গম্বর অর্থাৎ নবী রাসূলদের হত্যা করে আসছে। আর এটাই ইহুদি জাতির চরিত্র। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তাদেরকে অভিশপ্ত জাতি হিসাবে ঘোষণা করেছেন। তাফসির ইবনে কাসির ও ইবনে হাতেমে সূরা নিসা তাফসিরে এসেছে, যদি বিশ্বজগতের সার্বভৌমত্বে তাদের কোনো অংশ থাকতো তবে তারা মানুষকে খেজুর বিচির আবরণ পরিমাণও কিছুই দিত না। এতটাই নিকৃষ্ট জাতি এরা। কিন্তু এই ইহুদি জাতি আসলে কারা? কি তাদের পরিচয়? কি তাদের ইতিহাস? তারা পরাশক্তি হয়ে উঠল কিভাবে? ওরা কোথায় পায় এত শক্তি? এ বিষয়ে আজ বিস্তারিত জানবো। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে একটু নড়েচড়ে বসুন। হয়তো আপনার অনেক ধারণা আজ বদলে যাবে, অবাক হয়ে যাবেন আপনি। এরকম ভিডিও আপনার পছন্দ হলে আমাদের ইউফি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কারা এই ইহুদি জাতি? সম্ভাব্য ৪,৫০০ বছর আগে ইহুদি সম্প্রদায়ের যাত্রা শুরু হয়। হযরত ইসহাক আলাইহিসসালামের পুত্র হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধররাই বনি ইসরাইল নামে পরিচিত। বনি ইসরাইল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের একটি শাখা। এ শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে। হযরত ইয়াকুব আলাইহিসসালামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা। সে নামের অংশ বিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল। ইহুদিরা পৃথিবীতে মূল ছাড়া জাতি। কোরআনের নীতি ব্যবহার করে তারা কোরআনের ফর্মুলায় একটি জাতিসত্তায় পরিণত হয়েছে। শুধু তাই নয়, তারা সমস্ত দুনিয়ার মানুষকে এখন ভীতি প্রদর্শন করছে। বলা দরকার, কোরআনের নীতি যেই ব্যবহার করুক সেই উপকৃত হবে। এর জন্য ঈমান আনা জরুরি নয়। ইহুদিরা এই নীতিটিকে কাজে লাগিয়ে রাষ্ট্র, নেতৃত্ব ও জগৎভীতি সৃষ্টি করেছে। সূরা কাসাস ৫ ও ৬ নম্বর আয়াত ও সূরা আরাফের ১৩৭ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করতে তাদেরকে নেতা ও দেশের উত্তরাধিকারী করতে ইচ্ছা করলাম। এই নীতি অনুসারে যাদের হীনবল করা হয় এবং দুর্বলতার কারণে নেতৃত্ব থাকে না, রাষ্ট্রের পরিচয় থাকে না ও পৃথিবীর ক্ষমতার মঞ্চে তাদের স্থান নেই, তারাও এই পৃথিবী শাসনের কৃতিত্বে আসতে পারে। দুনিয়ায় যারা ছিল অপরাপার শক্তির নিকট ভীত, তারা সৃষ্টি করতে পারে বিপরীত ভীতি প্রবাহ, অর্থাৎ পরিণামে তাদেরকে সকল রাষ্ট্রীয় শক্তি ভয় করবে। এই অবস্থা সৃষ্টি করা সম্ভব। আর এই রীতিকে কাজে লাগিয়েই ইহুদি জাতি জিহাদের ফর্মুলায় জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বিজয়ের যুদ্ধের জন্য প্রয়োজন দুটি বস্তু, একটি সম্পদ, অপরটি ব্যক্তি। ১৫ মিলিয়ন ইহুদি, ১৫ মিলিয়ন প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক। আর দুনিয়ার সব সম্পদের মালিক আজ তারা আমেরিকারও মালিক। কোরআনকে তারা তাদের নিজ প্রয়োজনে ব্যবহার করে কৃতকার্য হয়েছে। ইহুদিরা কিভাবে কোরআনের ফর্মুলা ধরেছে এবং তা দ্বারা একটি ক্ষুদ্র রাষ্ট্রের মালিক হয়েছে এবং সেখান থেকে আমেরিকাকে ডিঙিয়ে সমগ্র বিশ্বকে শাসন করছে এবং করবে, তার চিত্র ক্ষুদ্র আকারে তুলে ধরছি। ইহুদি জাতি পৃথিবীতে যে সকল রাষ্ট্রসমূহের উপর অসামান্য প্রভাব ও প্রভুত্ব বিস্তার করেছে তাদের একটি অস্ট্রেলিয়া। এই দেশটিতে বসবাসরত ইহুদিরা নির্দিষ্ট এলাকায় তাদের যে সংগঠন সৃষ্টি করে তার সর্বনিম্ন সংগঠনকে তারা বলে স্টেট। প্রতিটি স্টেটের বসবাসকারী ইহুদিরা তাদের মাসিক আয়ের ৫% অংশ অত্যাবশ্যকীয়ভাবে স্টেটের নিকট জমা রাখে। তবে সচরাচর অধিক আয় সম্পন্নরা বাধ্যতামূলক এই দানের বাইরেও অর্থায়ন করে। এই অর্থ সরাসরি বিশ্বজোড়া জয়নবাদী প্রচার ও পরিকল্পনা চরিতার্থকরণের জন্য ব্যবহার হয়। এভাবে দীর্ঘদিনের সাধনায় আজ তারা এমন একটি স্থানে এসেছে যে বিশ্বের তথ্য, সম্পদ, যুদ্ধ, অর্থনীতি ইত্যাদি সবই এখন তাদের নিয়ন্ত্রণে। খোদ আমেরিকা একটি ক্ষুদ্র ইসরায়েল রাষ্ট্রের বাধ্যতার দাস। এটা হলো কোরআনের ফর্মুলায় মুসলমানদের উপর ধার্য জাহাদু বিআমওয়ালি এর প্রতি পূর্ণ মান্যতা। তারা কোরআনের ফর্মুলাকে নিজেদের ফর্মুলা করে নিয়েছে। পাশাপাশি জাহাদু বিনাফসি বা ধর্মের জন্য ব্যক্তির সেবাকে সংযুক্ত করার ক্ষেত্রে তারা অগ্রগামী। ১৫ মিলিয়ন ইহুদি ও ১৫ মিলিয়ন সৈনিক ও যোদ্ধা, কিন্তু কতটা চমৎকার পদ্ধতিতে তারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া এই নীতিকে অবলম্বন করছে তার একটি চিত্র আমরা প্রদর্শন করতে পারি।